কি করেছেন আপনারা? একটা ছোট্ট দুধের শিশু, তার মা গরিব হতে পারে, গরিব হওয়া কারো অপরাধ নয়, দরিদ্র হয়ে কেউ জন্মায় না। দরিদ্র হয়ে জন্মালেও তাকে অনেক খাটতে হয়, অনেক পরিশ্রম করতে হয়। দরিদ্রতার থেকে মানবিকতা অনেক বড়। দরিদ্র মানুষকে ঘৃণা করবেন না। দরিদ্রদের পাশে না দাঁড়িয়ে মা দুধ ফোটাচ্ছে বাচ্চার জন্য, তার থাকার জায়গা নেই, সে অসহায়। অসহায় মানুষের থাকার ব্যবস্থা তো করুন। আমরা তো অনেক নাইট শেল্টার করেছিলাম, অনেক জায়গায় থাকার ব্যবস্থা আছে, বাচ্চাদের পড়ার ব্যবস্থা আছে। দুধটাকে ফেলে দিতে আপনাদের গায়ে লাগে না? মনে রাখবেন, মায়ের অভিশাপ বড় অভিশাপ। নমস্কার, আপনারা দেখছেন সনাতনের মুখ ইউটিউব চ্যানেল। আমাদের রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ফেসবুক লাইভে কিছু কথা শুনলাম। এই জন্যই না মমতা ব্যানার্জিকে আমাদের সবার খুব ভালো লাগে। মমতা ব্যানার্জিকে আমরা সবাই খুব পছন্দ করি, যার জন্য 15টা বছর মমতা ব্যানার্জিকে আমরা ক্ষমতায় রেখেছিলাম। মমতা ব্যানার্জির সরকার ছিল খুব হত দরিদ্র বা গরিব মানুষের একটা সরকার। তারা গরিবদের কথা খুব ভাবতেন। এই যে দেখুন না, মমতা ব্যানার্জি ফেসবুক লাইভে চলে এসেছেন, এসে এই যে আমাদের উপমুখ্যমন্ত্রী অগ্নিমিত্র পাল, উনি গরিব মানুষের যারা ফুটপাতে বসে গরম দুধ ফুটাচ্ছে বাচ্চার জন্য, দুধ ফেলে দিয়েছেন নাকি, আসলে আমি ফেলতে দেখিনি। আসলে উনি খুব অন্যায় কাজ করেছেন। গরিব মানুষের কেন ফুটপাতের থেকে উনি তুলে দেবেন? উনি ফুটপাতে বসার জায়গা করে দেবেন তা না, উনি আরো ফুটপাতের থেকে তুলে দিচ্ছেন। এই জন্যই তো আমাদের মমতা ব্যানার্জিকে এত ভালো লাগে। উনি গরিব মানুষের জন্য এত কিছু করেছেন, এত কিছু করেছেন। উনি নিজে বললেন গরিব মানুষের জন্য নাকি সব থাকার জায়গা টাকা সব কোথায় করে দিয়েছেন। যাই হোক, এই জন্যই আমরা সবাই ওনাকে খুব ভালোবাসি, ভালোবাসতাম। তো উনি এত কাজ করেছেন, এত কাজ করেছেন। এই লাস্টের যে নির্বাচন গেল, নির্বাচনে ওনাকে কেউ আর ক্ষমতায় রাখেননি, ক্ষমতা থেকে তাড়িয়ে দিয়েছেন। আসলে আমাদের ভালো কাজ সহ্য হয় না, তো তাই আসলে আমাদের ভালো কাজ সহ্য হয়নি। মাননীয় প্রাক্তন মুখ্যমন্ত্রী, অনেকে আবার বলে বিতাড়িত মুখ্যমন্ত্রী, যাক আমি আর বিতাড়িত বলবো না, একটু প্রেস্টিজের ব্যাপার, বিতাড়িত বলবো না। প্রাক্তন মুখ্যমন্ত্রী, আপনার কাছে আমরা সাধারণ পাবলিক, মানে সাধারণ মানুষ খুব সাধারণভাবে কিছু জানতে চাই, যদি পারেন একটু উত্তরটা দিয়ে যাবে। আচ্ছা, এই যে 15 বছর আপনি ক্ষমতায় ছিলেন, আপনি 15 বছর আমরা আপনাকে ক্ষমতায় রেখেছিলাম, আপনি বলছেন এদের জন্য আপনি থাকার ব্যবস্থা করে দিয়েছেন। আমাদের সাদা মনে একটা প্রশ্ন, তো যদি থাকার ব্যবস্থা যদি করেই দেন, তাহলে এরা এখনো ফুটপাতে কি করছে? এরা এখনো ফুটপাতে কি করছে? ফুটপাতে এখনো হলো দুধ রান্না কেন করছে, দুধ গরম কেন করছে? আপনি তাদের ব্যবস্থা কেন তাদের বাড়িতে নিয়ে যে তাদেরকে রাখতে পারেননি? আর আপনি এখন এসেছেন প্রতিবাদ করতে, সুযোগ বুঝে। আমরা জানি যে আপনি কত বড় সুবিধাবাদী একটা মহিলা, সুযোগ পেলে এই যে ঝাঁপিয়ে পড়েন, এটা আমরা জানি। আমরা এত 15 বছর তার আগেও দেখেছি, হ্যাঁ, আমাকে দেখে আমরা মোটামুটি সব বুঝে গেছি। আপনারা প্রত্যেকটা রাজনৈতিক দল, জানেন তো, প্রত্যেকটা রাজনৈতিক দল আমাদের মতো সাধারণ মানুষকে মূর্খ ভাবে। বাংলায় যাকে একটা আছে না, আমরা একটা সিনেমা দেখেছিলাম, বাংলায় বলে গান্ডু, আমাদেরকে আপনারা গান্ডু ভাবেন। আসলে কি আমরা গান্ডু? আসলে আমরা গান্ডু না। জানেন তো, আমাদের আসলে কোনো ক্ষমতা নেই, আমাদের কাছ থেকে ক্ষমতা কেড়ে নেওয়া হয়। যখন যে দল ক্ষমতায় আসে তখনই আমাদের কাছ থেকে সেই ক্ষমতাটা কেড়ে নেওয়া হয়। কিসের ক্ষমতা? ভোটাধিকার ক্ষমতা। আমরা ঠিকভাবে ভোট দিতে পারি না, আমাদের ভোট ভূতে এসে দিয়ে যায়, এমনকি স্বর্গ থেকে বসে ভোট দিয়ে যায়। আমরা দেখেছি তো এরকম। তো যাই হোক, 15 বছরে আপনি এদের থাকার ব্যবস্থা করে দিয়েছেন, খাওয়ার ব্যবস্থা করে দিয়েছেন, সব ব্যবস্থা করে দিয়েছেন। তারপরেও কেন এই বিজেপির সময় এরা এসে বলেন তো ফুটপাতে ঘোরাঘুরি করছে? আসলে আমার মনে হয়, জানেন তো, এগুলো সব বিজেপির লোক দেখানো। তাহলে বিজেপি মনে হয় ইচ্ছা করে করে এগুলো দেখাচ্ছে যে আপনি কিছু করেন না, আপনার নামে শুধু শুধু নিন্দাবান্ধা করছে। না, এটা ঠিক না। কিন্তু যাই হোক, আপনি অনেক কাজ করেছেন, অনেক কিছুই করেছেন, আমরা সবাই দেখেছি, সবকিছুই দেখেছি, আরো দেখছি। মাননীয় প্রাক্তন মুখ্যমন্ত্রী, তো
আপনি ফেসবুকে আসেন কথা বলেন, সব ঠিক আছে, কিন্তু জানেন কি, আপনাকে না, আপনার কিছু অন্ধভক্ত ছাড়া, মানে যাদেরকে চটি চাটা বলে, এই চটি চাটা ছাড়া আপনার কথায় কেউ বিশ্বাস করে না, এটা আপনি জানেন, বোঝেন? হ্যাঁ, আপনিও বোঝেন যে আপনার কোনো কথার কেউ মূল্য দেয় না। আপনি যে 100টার মধ্যে 100টাই মিথ্যা কথা বলে, সেটা কিন্তু সবাই জানে। তবে একটা সত্যিকার কথা না বলে পারছি না, আপনাকে না খুব মিস করি আমরা। জানেন কেন মিস করি, কোথায় মিস করি? এই যে মাঝে মাঝে আপনি যখন ক্ষমতায় ছিলেন, তখন মাঝে মাঝে মানে মাঝে মাঝে কেন, সবসময় আপনি তো একটু প্রচারের আলোতে থাকতে ভালোবাসতেন। আপনাকে সবসময় আমরা এই বিভিন্ন কোনো না কোনো মিছিল, মিটিং, সমাবেশ, বক্তব্য রাখতেই দেখতাম 24 ঘন্টা। প্রশাসনিক বৈঠক করতেন, আপনি সেই প্রশাসনিক বৈঠকেও আপনি লাইভ টেলিকাস্ট করতেন। একটা প্রশাসনিক বৈঠক হচ্ছে, সেখানে আপনি লাইভ টেলিকাস্ট করছেন, এটা আমরা দেখেছি। আর আপনি না অনেক কথা বলছেন, অনেক কথা বলেন, এই বিজেপি এসে এই করলো, ওই করলো, সেই করলো। বিজেপি তো সবে আসলো, আপনারা তো 15 বছর ছিলেন। আর যেটা আপনি 15 বছরে, এখন যদি আপনি এই 3 মাসে যদি ধরেন, তাহলে এই ব্যর্থতার দায়টা কিন্তু আপনার ঘাড়েই পড়ে। কারণ আপনি 15 বছর ক্ষমতায় থেকেও এখনো লোকে ফুটপাতে দুধ রান্না করে খাচ্ছে, এটা কিন্তু আপনার ব্যর্থতা, এটা বিজেপির ব্যর্থতা না। এটা আমরা সাধারণ মানুষ যা তাই মনে করি। আচ্ছা, মাননীয় প্রাক্তন মুখ্যমন্ত্রী, আপনাকে আর একটা প্রশ্ন করি। এই যে বিজেপি ভালো না, বিজেপি ভালো না, বিজেপি কি করেছে, এই করেছে, সেই করেছে, অনেক কথা শুনছি। আচ্ছা, আমাকে একটা উত্তর দেবেন। এই বিজেপির আমলে জানেন তো, এই যে বিজেপি ক্ষমতায় 3 মাসে এসে গেছে, অথচ এই বিজেপির বিরুদ্ধে আপনার দলের যারা লোকজন আছে, তারা কিন্তু কম বেশি বিভিন্ন রকমের, মানে ফেসবুক বলেন, ইনস্টাগ্রাম বলেন, সব জায়গায় দেখবেন বিভিন্ন রকমের, মানে কটূক্তিপূর্ণ যত নোংরা ছবি পোস্ট করা থেকে শুরু করে, ব্যক্তিগত আক্রমণ থেকে শুরু করে সবকিছু করে। মাননীয় প্রাক্তন মুখ্যমন্ত্রী, আপনার কি অম্বিকেশ মহাপাত্রের কথা মনে পড়ে? আপনার কি শিলাজিতের কথা মনে পড়ে? মনে পড়ে না? একটু মনে দেখুন তো, এই ছবিটা চিনতে পারছেন কিনা, ছবিটা একটু ভালো করে দেখুন তো। এই শুধুমাত্র এই কার্টুন ছবি আঁকার জন্য একজন সম্মানীয় ব্যক্তিকে আপনি কিভাবে হ্যারেস করেছিলেন, সেই তুলনায় আমি তো বলছি এখনো বিজেপি কিছুই করেনি, বিজেপি কিছু করছে না। এটা আমাদের বিজেপির প্রতি ক্ষোভ, আমাদের রাগ। বিজেপি এই না করার জন্য আমরা অসন্তুষ্ট, আমরা রাগ, আমাদের রাগ। আমরা বিজেপিকেও চাই না যদি এইগুলো যদি না করে। শুনতে খারাপ লাগছে, এটাই বাস্তব। তারপরে এই যে কিছুদিন আগে আপনারা যাকে বলেন বুদ্ধিবীচি, এই যে শ্রীলেখা মিত্র একটা পোস্টার নিয়ে, নরেন্দ্র মোদীর একটা বাজে একটা পোস্টার নিয়ে বুকের সামনে ধরে দাঁত কেলিয়ে কেলিয়ে যাচ্ছিল, মিছিল করছিল, এই নিয়েও তো অনেক কিছু হয়েছে, কিন্তু শ্রীলেখা কিন্তু এখনো অ্যারেস্ট হয়নি। আচ্ছা, এটা যদি আপনার সময় হতো, আপনার সময় ধরেন অভিষেকের এই ছবিটা নিয়ে যদি এরকম করতো, তাহলে আপনি কি করতেন? নিশ্চয়ই কিছু একটা করতেন। সে বাড়িতে থাকতে পারতো? পারতো না। তাই আপনি যত, আমি একটু আগে বললাম না যে আপনাকে আমরা খুব মিস করি। আর ভিডিওটা বেশি বড় করবো না, লোকে দেখতে চায় না, কেউ দেখে না, রাগ করে অর্ধেক দেখে কেটে বেরিয়ে যায়। তো শেষ কথাটা একটু বলে নেই, আপনাকে আমরা মিস করি, খুব মিস করি, জানেন তো। আপনি মাঝে মাঝে লাইভে আসবেন, মাঝে মাঝে এসে ক্যামেরার সামনে আসবেন, কিছু বক্তব্য রাখবেন। আপনার বক্তব্য না শুনলে না আমরা কন্টেন্ট ক্রিয়েট করতে পারছি না। আমরা যারা কন্টেন্ট ক্রিয়েট করি, সত্যি আমরা কোনো কন্টেন্ট পাচ্ছি না। কন্টেন্ট ক্রিয়েটারদের মাথায় হাত। আপনি আসুন, আপনাকে আমরা আর মানে মিস করতে চাই না। আপনি আসুন, আমরা জানি আপনি আসলেই কিছু না কিছু কমেডি হবে, আমরা সেই কমেডি দেখে কিছু না কিছু মানে ইনকাম করতে পারবো। তো আপনি আমাদের খুব ক্ষতি করে দিচ্ছেন। আপনি আসেন, আপনি যত পারেন ফেসবুকে আসেন, ইনস্টাগ্রামে আসেন, ইউটিউবে লাইভে আসেন। আপনার এবিপি আনন্দ আছে, এবিপি আনন্দতে চলে আসেন, একটু কিছু বলেন, বিষ্ণু মাতা টাতা বলেন, আমরা দেখি, আমরা কন্টেন্ট ক্রিয়েট করি, আমাদেরও একটু ইনকাম হোক। আমরা কিন্তু খুব মিস করছি। যাই হোক, আপনি বলতে থাকেন, দেখা যাক আপনার কথা কতজন শোনে। আমি আগেই বলেছি, আপনাকে আর কেউ আপনার কথা শোনে না, কারণ আপনি যে 100টাই মিথ্যা কথা বলেন, এটা গ্রাম বাংলা কেন, সাধারণ মানুষ, সারা ভারতবর্ষ, সারা পৃথিবীর মানুষই এটা জেনে গেছে। হ্যাঁ, বেশি আপনি বলতে থাকেন, কোনো সমস্যা নেই।
আজকে এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে একটু শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন।